ইস, আজকে অনেক রাত হয়ে গেছে, চারিদিকটা শুনশান লাগছে। চালো চালো, পা চালাতে হবে, নয়তো বিপদে পড়তে পারি। কেমন যেন মানুষের গন্ধ পাচ্ছি। কে কে ওখানে? সামনে এসো বলছি। এই কে রে তুই? আমি ভূত, ভয় পাচ্ছিস না আমায়? তুমি ভূত, কিন্তু তুমি তো ছোট্ট আর মিষ্টি একটা ভূত। হ্যাঁ, সবাই আমাকে দেখে হাসে, কেউ ভয় পায় না। আমি ভালো ভূত, কিন্তু কেউ আমার বন্ধু হতে চায় না। তাহলে তুমি আমার বন্ধু হয়ে যাও। আমি তোমায় ভয় পাই নাই, আমি তোমার বন্ধু হতে চাই। কি হবে তুমি আমার বন্ধু? তুমি আমার বন্ধু হবে? সত্যি? হ্যাঁ, আমি তোমার বন্ধু হব। আর তারপর থেকেই তারা দুজন অনেক ভালো বন্ধু হয়ে উঠল। তারা প্রতিদিন ঘুরতে যেত, আকাশে উঠতো ও অনেক হাসি ঠাট্টায় তারা দিন কাটাতে লাগলো। হঠাৎ একদিন হলো কি, আল্লাহ, আজকে তো অনেক রাত হয়ে গেল, বাজার থেকে ফিরতে অনেক ভয় ভয় লাগতেছে। আল্লাহর রহমতে নে ভালোই ভালোই বাসায় যাইতে পারলে হয়। এ আল্লাহ, এ আমি কি দেখছি? ওই গাছে তো ভূত আছে, আল্লাহই জানে আজকে বেঁচে ফিরতে পারবো কিনা। আর ওই ভূতের সাথে তো একটা ছেলেকে দেখতে পাচ্ছি, আল্লাহই জানে ছেলেটার কি না কি হয়। আল্লাহর রহমতে ভালে ভালে বাড়ি ফিরতে পারলেই হয়। আর পরের দিন সকালে সেই লোকটি গ্রামের সকল মানুষকে ডেকে রাতের সব ঘটনা খুলে বলল, আর সে গাছের কাছে নিয়ে গেল। এই গাছে ভূত আছে, এই গাছটি আগুন দিয়ে জ্বালিয়ে ফেলতে হবে, নয়তো ওরা আমাদের ক্ষতি করতে পারে। দয়া করে থামুন আপনারা, এই গাছটি আগুন দিয়ে পোড়াবেন না। ও আমার বন্ধু হয়, ওই কাউকে কষ্ট দেয় না, ওই খুব ভালো ভূত। আমি কাউকে ভয় দেখাইনি, কোনোদিন কাউকে কষ্ট দেইনি। আমি শুধু একটা বন্ধু চেয়েছি। ভয় নয়, বোঝার চেষ্টা করলে বন্ধুত্ব হয়, সেটা মানুষ হোক বা ভূত। মন ভালো তো সে ভালো। চলো ভূত, এখন আর ভয় নেই, এখন আমরা সবাই মিলেমিশে থাকবো। এতদিনে আমিও বুঝেছি, বন্ধু মানে ভয় নয়, বন্ধু মানে ভালোবাসা। এরপর থেকে গ্রামের সবাই ভূতের সাথে দেখা করতে যেত। ভূতের সাথে গ্রামের সবার ভালো বন্ধুত্ব হয়ে উঠল। আর তারপর থেকেই তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। এক গ্রামে বাস করত দুই ভাই ও তার বাবা। বড় ভাইটার নাম ছিল রফিক, আর ছোট ভাইয়ের নাম ছিল ভোলা। বড় ভাইটা ছিল খুবই চালাক, আর ছোট ভাইটা ছিল একটু হাবাগোবা। তারা ছিল খুবই গরিব। তাদের ছিল একটি গাভী ও একটি খেজুর গাছ। তারা খেজুরের রস ও গাভীর দুধ বিক্রি করে সংসার চালাতো। একদিন হঠাৎ করে তাদের বাবা মারা যায়। তাদের বাবা মারা যাওয়ার কিছুদিন পর বড় ভাই ছোট ভাইটিকে ডাকে, এই ভোলা, শুনতো? হ্যাঁ ভাই বলো।
বাবা তো মারা গেছে অনেক দিন হয়ে গেল। এখন আমাদের যা যা আছে আমরা দুই ভাই ভাগ করে নিব। আচ্ছা ভাই, তুমি যা ভালো বুঝো। আমাদের একটি খেজুর গাছ আছে না, ওই খেজুর গাছের আগার দিকটা আমার আর গোড়ার দিকটা তোর। আর একটা গাভী গরু আছে না, গাভী গরুর পিছনের দিকটা আমার আর মাথার দিকটা তোর। খেজুর গাছের মাথার দিকটা আমি নিছি আর গাভী গরুর মাথার দিকটা তোরে দিছি, তাহলে আমাদের ভাগাভাগি হয়ে গেল। আচ্ছা ভাই, ঠিক আছে তাহলে। এদিকে তার বড় ভাই গাভীর দুধ ও খেজুরের রস বিক্রি করে তার সংসার অনেক ভালোভাবে কেটে যাচ্ছে। আর তার ছোট ভাই বুলা প্রতিদিন খেজুর গাছের গোড়ায় পানি দিচ্ছে আর গরুকে ঘাস খাওয়াচ্ছে। আর প্রতিদিন বুলা জঙ্গলে গিয়ে কাঠ কেটে তার সংসার চালাচ্ছে। এদিকে তার বড় ভাই রফিক গাভীর দুধ ও খেজুরের রস বিক্রি করে খুব সুখী দিন কাটাচ্ছিল। একদিন সকালে ভোলা জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিল। ভোলার মনটা ছিল খুবই খারাপ, কারণ এভাবে তার জীবন খুব কষ্টে কাটছে। কি ভাই, তোমার মনটা এত খারাপ কেন? আমার বড় ভাই আমাকে ঠকিয়েছে। তোমার বড় ভাই তোমাকে কিভাবে ঠকিয়েছে আমাকে বলো, দেখি আমি কি তোমায় কোনো সাহায্য করতে পারি কিনা। তাহলে শুনুন। তাহলে আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, শুনো। লোকটির বুদ্ধি শুনে ভোলা সোজা তার বাসার দিকে চলে যায়। এখন ভোলা খেজুর গাছের গোড়ায়ও আর পানি দেয় না, গরুকেও আর ঘাস খাওয়ায় না। খেজুর গাছের গোড়ায় পানি না দেওয়ায় খেজুর গাছটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আর গরুকে ঘাস না দেওয়ায় গরু আর দুধ দিচ্ছে না। কি রে ভোলা, তুই আর গরুকে ঘাস খাওয়াচ্ছিস না কেন? খেজুর গাছেও তো আর পানি দিচ্ছিস না, খেজুর গাছ শুকিয়ে যাচ্ছে, গরু আর দুধ দিচ্ছে না। তাতে আমি কি করব ভাই? আমার খেজুর গাছের গোড়া আমি পানি দিব না, আমার গরুর মাথা আমি ঘাস খাওয়াবো না, খেজুর গাছের আগা তোমার, শুকিয়ে গেলে আমি কি করব? গাভী গরুর পিছনের দিকটা তোমার, দুধ না দিলে আমি কি করব? ছোট ভাইয়ের কথা শুনে বড় ভাই তার নিজের ভুল বুঝতে পারলো। আমাকে তুই মাফ করে দে, আমি ভুল করেছি তোর সাথে। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এই তো অনেক ভাই। আর তারপর থেকেই তারা দুই ভাই একসাথে গাছের যত্ন নিচ্ছে, আর গরুরও খুব যত্ন সহকারে লালন পালন করছে। আর এভাবেই তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।